এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, কিন্তু বৃহৎ জনমানুষের মধ্যে আপনারা যেভাবে এই আন্দোলনকে পৌঁছে দিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যেভাবে ইনোভেটিভ ভাবে मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আপনারা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছে। রাত দখল হোক, আরো বিভিন্ন অনুষ্ঠান যেভাবে আপনারা কর্মসূচি নিয়েছেন, যেভাবে ইনোভেটিভলি ভেবেছেন এবং এই কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির সাথে সাযুজ্য রেখে আপনারা যেভাবে নিজেদের কর্মসূচি ঠিক করেছেন, নিয়েছেন এবং আমাদের দাবিগুলোকে সামনে তুলে ধরেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের 5 দফা দাবি আমরা আশা রাখবো আপনারাও বাইরে যে সমাজে আন্দোলন ছড়িয়ে দিয়েছেন এই 5 দফা দাবির সাথে সাযুজ্য রেখে আপনারা এই আন্দোলনটিকে বৃহৎ জনমানুষের মধ্যে পৌঁছে দেবেন, যাতে আমরা এই মেডিকেল ফ্র্যাটার্নিটি যে আন্দোলন অভ্যন্তরে চাপ সৃষ্টি করছি, আপনারা সমাজের বাইরেও চাপ সৃষ্টি করে শাসককে বাধ্য করবেন আমাদের দাবিগুলো যেন তারা মানতে বাধ্য হয়। তাই আবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা মনে করি এরকম বৃহৎ জন আন্দোলন, গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই এই পশ্চিমবঙ্গের বুকে হয়েছে এবং ইতিপূর্বে ভারতবর্ষের বুকেও হয়েছে। ফলে এই গণ আন্দোলন এরকম প্রচুর মানুষ আমাদেরকে বলেছেন, প্রচুর সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ তারা বলেছেন যে এরকম গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই তারা দেখেছেন। এই গণ আন্দোলন, সে গণ আন্দোলনে যারা পরিণত করলেন, সবসময় মনে রাখতে হয় ইনিশিয়েটিভ কিছু মানুষকে নিতে হয়, তারপর সবাই ছুটে যায়। সেই আর্জিকর মেডিকেল কলেজের বুকে যে গুটি কয়েক পিছিয়ে সর্বপ্রথম এই বডি আটকে বলেছিল ভিডিওগ্রাফি না হলে আমরা বডি ছাড়বো না, পোস্টমর্টম না হলে আমরা বডি পোস্টমর্টম ভিডিওগ্রাফি সহ করতে হবে, এটা না হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে। এই আন্দোলনটা না হলে, সেদিনের এই আন্দোলনটা না হলে আজকে এত বড় আন্দোলন হতো না। মানে শুরুতে ইনিশিয়েটিভ নিতে হয়। সমাজের মধ্যে আপনারা কিছুজন শুরুতে ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে কিভাবে ইনিশিয়েটিভ নিয়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ যে যারা কিছু ব্যক্তি প্রথম এই ইনোভেটিভ ভাবে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার কথা প্রতি মুহূর্তে ভেবেছেন এবং এখনো ভেবে চলেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ প্রথম উদ্যোগ কিছু মানুষকে নিতে হয়, তারপরে সেই উদ্যোগ ছড়িয়ে যায়। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে নাট্য ব্যক্তিত্ব তারা কিছুজন আমাদের কাছে প্রথম এসেছিলেন মঞ্চে, তারপর তারা গিরিশ মঞ্চে একটা বিশাল মিছিল করলেন, তারপরে একের পর এক তারা মিছিল করেছে। টলিউডের বিভিন্ন শিল্পীরা, কলাকুশলীরা তারাও কিছুজন প্রথম এসেছিলেন, তারপর তারাই পরিকল্পনা করে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন। কিছু রিক্সা চালক ভাইরা তারাই আন্দোলনকে শুরু করে ছড়িয়ে দিতে দিয়েছেন। আমরা দেখেছি মহিলারা তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে মেয়েরা রাত দখল করে রিপ্লেম আমার নাই এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং আমাদের সমাজের যে বৃহৎ ছাত্র সমাজ, এই ছাত্র আন্দোলনের বিভিন্ন লোকেরা ছাত্র সমাজ বলতে যদি আবার এখন ভুল ন্যারেটিভ চলে আসবে, আমরা আমাদের সেন্ট্রাল প্রেস মিট শুরু করতে যাচ্ছি। আমি বলি সবাইকে লাইট চলছে, তাড়াতাড়ি বলুন দাদা। লাইট আছে, তুই পড়বি তো মেলগুলো, তাহলে এদিকে সরে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসকরা। গতকাল সন্ধ্যাবেলা মিডিয়াতে
মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানাতে চাই যে গতকাল সন্ধে 12 মিনিটে 6টা 12 মিনিটের সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। প্রেসের কাছে মেলটা পড়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are at the center of with certain demands. ওই মেলটা তো সবাই জানে। না না না, আমাদের ফার্স্ট মেলটা পাবো। ঠিক আছে, আমাদের প্রথম মেলটা পড়ে আমাদের কাছে যে প্রথম মেলটা আসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে সেটা আমরা এক্ষুনি পড়ছি। Dear sir, reference ongoing agitation, your small delegation, maximum 10 persons, may visit Nabanno now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. তারপর জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মিনিটে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। আচ্ছা, আমরা প্রথমে যে ফার্স্ট মেলে রিপ্লাই দিয়েছিলাম ওটা পড়বো, তারপরে প্রথমে আমরা একটা মেল করেছিলাম যখন ওনারা পাঠিয়েছিলেন, সেই মেলটি আমরা এখন পড়ছি এবং তারপর ভোর 3:50 মিনিটে যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি। প্রথম যে মেলটা আমরা পাঠাই সেটা আগে করছি। গতকাল যে মেলটা যায় প্রিন্সিপাল সেক্রেটারি, গতকাল যে মেলটি রিপ্লাইতে ফার্স্ট রিপ্লাই যেটা দিয়েছিলাম সেইটা আমরা পড়ছি। Respected sir, it is clearly known to General Mass and to you as well that we are here at Shastra Bhavan with certain demands. Our prerequisite was announced before this rally Abhijan that we want DME, DHS and Principal Secretary to resign. We would like to discuss this matter with the appropriate authority who have the power to take decisions regarding these demands. We are expecting response from them. We are kindly appealing to the government to respond to our plea in a formal way, and we are agreed to meet if such a proposal comes. Yours sincerely, West Bengal Union Doctors Fund. এরপর 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেইটা আমরা পড়ছি। To the Chief Minister, State of West Bengal, respected ma'am, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. In this regard, we would like to reiterate our central demands. Number 1, justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2, suspension of Shundeep Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority.
removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata, disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facility by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders as medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meeting in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Front. এই মেলের কোনো সদুত্তর আমরা এখন অবধি পাইনি। প্রথম যে মেলটি পড়ে শোনানো হলো সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে টু স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার, যেখানে রাজ্য জুড়ে এমনকি সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে, মেয়েরা রাত দখল করছে, যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত ভুগছে। সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা যার বন্যাই হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, বিশেষত যে মেয়েরা গত 1 মাস ধরে নিদ্রাহীনভাবে রাত কাটিয়ে রোদে পুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন। আবার আমরা প্রশাসনের কাছে সবার কাছে আবেদন রাখব, এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন, যে আন্দোলন চলছে, যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাদের আবেগকে, তাদের আন্দোলনকে, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আজ আমরা সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর আমরা স্বাস্থ্য এবং সাফাই অভিযানের ডাক দিয়েছি। গতকাল 5টার পরেও কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের 5টা দাবি আমাদের ডিমান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট, তারপরেও 5টা পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর আমরা পাইনি। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায় থেকেছেন, আপামর সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসছে। এরপরেও আজকে এই মুহূর্তে বেলা 3টে বাজছে, আমরা প্রায় 24 ঘন্টা এই রাস্তায় কাটিয়ে দিয়েছি। এরপরেও প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, কোনো রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা আমাদেরকে যথেষ্টভাবে হতাশ করছে, আমাদেরকে যথেষ্টভাবে বিক্ষুব্ধ করছে। ধন্যবাদ। এবার হিন্দিতে হবে। সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসকরা তারা স্পষ্ট জানিয়ে দিলেন 24 ঘন্টা তারা রাস্তায় রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদুত্তর তারা পাননি। তারা যে সময় থেকে আন্দোলন শুরু করেছেন একদম ঘড়ি ধরে বললেন যে প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে তারা রাস্তায় রয়েছেন, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত তাদের কোনো রকম তাদের যে দাবি সেই দাবি নিয়ে এখনো কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে। রীতিমতন তারা জানালেন যে 6টা 12টায় তারা যে মেল পেয়েছিলেন সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখই ছিল না। তারা কিন্তু একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিলেন যে ঠিক 6টা
11:12 গতকাল সন্ধেবেলা তারা যে মেইল পেয়েছিলেন সেখানে কোনো রকম মুখ্যমন্ত্রীর উপস্থিতির উল্লেখ ছিল না, একদম পড়ে শোনালেন তারা সেই মেইল।